নবী যখন কোরআন তেলাওয়াত করেছে চোরের মতন চুপি চুপি ডানায় ডানায় পিছন দিক থেকে কোরআন তেলাওয়াত শুনছে। সকালবেলা এসে সভাসদ বর্গের মতন মুখ ফসকে, সভাসদ বর্গের মধ্যে মুখ ফসকে বের হয়ে গেছে। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ খান, এ কথা কে বলতেছে? আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন এটা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল আপনি বুঝতে পারলেন না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? শুনতেই যদি এত ভালো লাগে, সেই কোরআন গ্রহণ করলে ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে আবু সুফিয়ান, এই কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর এতিম পোলা। আপনারা বলেন তো আসল নেতা কে? মুহাম্মাদুর, আমার নেতা তোমার নেতা। যারা বলতেছেন না মুখ বন্ধ করে আছেন, হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। যিনি আমাদের পানি পান করাবেন হাউজে কাউসার থেকে, তিনি হলেন আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর কোরআনকে ধরলে নেতা হবে কে? হায় সর্বনাশ! আজও বাংলাদেশে আবু জেহেলের নেতৃত্ব যারা দিবার চায়, তারা কোনো সময় চায় না আল্লাহর কোরআন দিয়ে বাংলার রাষ্ট্র চলুক। জোরে বলার কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশের রাষ্ট্র চললে আমরা কি পাবো, এইটাকে সামনে নিয়ে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আলোচনা করতেছি। সূরাটার নাম হলো সূরা আসর। কি নাম? আসর শব্দের অর্থ হলো সময়। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আপনারা বলেন আমাদের সময় কি শেষ হচ্ছে না বাড়তিছে? শেষ হয়ে যাচ্ছে। খুব খেয়াল করবেন, আমি আপনাদের এলাকায় বিলের মধ্যে ওয়াজ করতাম, তখন আমার দাড়ি সবগুলা কালো ছিল। কালো ছিল না? এখন সেই দাড়িগুলো আর কালো খুঁজে পাওয়া যাচ্ছে না। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। এখানে আল্লাহ সময়ের শপথ করলেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমানে বাংলাদেশে যে সময় চলতেছে, এটা কেমন সময়? কথা কয় না। এক ছোট বাচ্চারে মা নিয়ে আইছে আমার কাছে, হুজুর সবসময় কান্দে, একটু দোয়া পড়ে ফুঁক দেন তো। আমি সূরা ফাতিহা পড়ে ফুঁক দিলাম, ওর কান্না আরো বেড়ে গেছে। মা নিয়ে চলে গেল। কয়েকদিন পরে এসে বলে, হুজুর কি দোয়া করলেন, একটু পানি পড়া দেন তো। আমি আয়াতুল কুরসি পড়ে পানি পড়া দিলাম। ওর মা পানি নিয়ে যা বাচ্চারে খাওয়াইছে, কান্না আরো বেড়ে গেছে। পরে আমারে কইল, হুজুর দোয়া দরুদ দিয়ে আর বাংলাদেশ চলবি না। আমি বললাম, তাহলে তোমার সন্তান কি এখনো কাঁদতেছে? বলে, না হুজুর কাঁদতেছে না, ওর বাপ এক মোবাইল কিনে দিছে, এখন কান্না শুরু করলেই মোবাইল চালু করে দিই, আর কান্দে না। যেই সময় দোয়া দরুদ দিয়া সন্তানের কান্না থামে না, মোবাইল চালু করে কান্না থামাতে হয়, এই সময় কোনোদিন ভালো সময় হতে পারে না। জোরে বলেন কথা ঠিক কি না? প্রত্যেকটা যুবকদের হাতে একটা করে মোবাইল। আমার কয়, হুজুর একটু সেলফি তুলি, একটু ছবি তুলি। আপনি বলেন, আমাদের এই সোনার যুবকদের চরিত্র যদি ভালো করতে চাই, কোনো ম্যাজিক দিয়ে, কোনো জাদু দিয়ে ভালো করা যাবে না। ভালো করতে গেলে একটা ঔষধ লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, সে ঔষধের নাম কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান। সবাই বলছেন
কোরআনকে কিন্তু সুপারিশ করতে বলা হবে। আল্লাহ বলবেন, কোরআন তোমার দলে যারা কাজ করছে তাদের সুপারিশ করো। আজকে স্লোগান দিতেও যারা মুখ বন্ধ করে রাখতেছেন বিপদ পড়ে যাবেন। সবাই একটু জবান খুলে বলবেন, গরম লাগলে কি হবে একটু বলেন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কি কইলেন? দুই দল হলো, এক দলকে সংসদে, এক দলকে ঘরে ঘরে। হ্যাঁ, আসলেই তাই। এখন সংসদে যদি আল্লাহর কোরআন চালু করতে চান তাহলে সামনে নির্বাচন আসতেছে। ওই কোরআনের পক্ষে যারা কাজ করে তাদেরকে নেতা বানাতে হবে। ভালো মানুষগুলোকে একবার পাঠাতে দেখেন তো, হয়তো বলবেন হুজুর টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা যায় কি? আপনারা বলেন তো, বাংলাদেশের মতন ৯৬টা দেশের যিনি খলিফা ছিলেন হযরত ওমর, তার কি মাথায় টুপি ছিল? তার কি মুখে দাড়ি ছিল? তার কি পরনে নবীর সুন্নাতের পোশাক ছিল? তাহলে টুপিওয়ালা দাড়িওয়ালারা শুধু বাংলাদেশের মতন ছোট্ট একটা দেশ না, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা ছিল। ধরে বলেন কোনো ঠিক কিনা? আল্লাহ সময়ের শপথ করলেন, আসর মানে সময়। শপথ করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা বললেন কে? আল্লাহ। আদর করে মানুষ আল্লাহ বানায় কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি আছে তার মধ্যে মানুষকে আল্লাহ তাআলা খুব দামি করে সুন্দর করে সৃষ্টি করেছে। ধরে কেন সুবহানাল্লাহ। এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছে। আপনার বলেন তো, কোনো লোক যদি শপথ করে কোনো কথা বলে, আল্লাহ শপথ করে বলতে যে ভাই আপনার বলেন তো, তার কথা কি আর সন্দেহ থাকে? তো আমরা মিথ্যা কথা বলি দেখে আমাকে শপথ করা লাগে, আল্লাহকে মিথ্যা কথা হয়? তাহলে আল্লাহ কেন বললেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। এরপর আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। এর আল্লাহু আকবার বলতে আপত্তি আছে নাকি? তাহলে মানুষকে আল্লাহ সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করলেন। আবার সেই মানুষ সম্পর্কে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটাকে আমার আল্লাহ চাই না বলে আল্লাহ এখানে 4টা কথা বলছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইল্লাল্লাযীনা আমানু 1 নম্বর, ওয়া আমিলুস সালিহাত 2 নম্বর, ওয়া তাওয়াসাউ বিল হক 3 নম্বর, ওয়া তাওয়াসাউ বিস সবর। এই 4টি বিষয়ের মধ্যে যারা থাকবে আল্লাহ বলতেছেন তারা ক্ষতির মধ্যে পড়বে না। এখন আসেন, এই ওটা বসা করে কে রে? এই সাইড দিয়ে দুটো খেয়ে ঘুরতে যায়। আমি বলছি কোরআনের তাফসীর মনোযোগ দিয়ে শুনতে হবে। মনোযোগ না দিলে বুঝবেন না তো। আল্লাহ কোরআনে বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আসরের মধ্যে বিষয় হলো 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না? 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে আপনি যতই ভালো কাজ করেন আল্লাহর দরবারে কবুল হবে না। যার প্রমাণ হলো 3 জন। ধরে বলেন কয়জন?
বেঈমান ছিল নবীর চাচা আবু তালেব। অত্যন্ত ভালো মানুষ ছিল, যিনি নবীকে লালন পালন করেছেন। শুধু ঈমান না থাকার কারণে তাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। 2 নম্বর হলো দাতা হাতেম তাই, অত্যন্ত বড় দানবীর ছিল, কিন্তু বেঈমান হওয়ার কারণে জাহান্নামে যাইতে হবে। 3 নম্বর বাদশা নওশেরওয়ান, অত্যন্ত ন্যায়পরায়ণ শাসক ছিল, কিন্তু বেঈমান হওয়ার কারণে তাকে জাহান্নামে যাইতে হবে। এখান থেকে প্রমাণ হলো আমরা যতই ভালো আমল করি না কেন, এইটা কবুল করতে গেলে যে এইটা প্রথম লাগবে তার নাম কি? আরো ধরে বলেন নাম কি?